আজকে রান্না করেছি আইড় মাছ ভুনা, সাথে আরও অনেক পদ রান্না করেছি, কিন্তু সেগুলোর ভিডিও বেশি একটা নিতে পারিনি। আসসালামু আলাইকুম, আইরিস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সব ভিডিও হচ্ছে আমার বাসায় যখন মেহমান ছিল তখনকার ভিডিও। তো ওই যে প্রথমেই যা বলেছিলাম যে টুকটাক যতটুকু ভিডিও নিতে পেরেছি আপনাদের জন্য সেটাই শেয়ার করেছি। তো এখানে সুন্দর করে আইড় মাছগুলা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কড়া করে ভেজে, যেহেতু ভুনা করব। আর মাছ ভুনা, রুই মাছ ভুনা, তারপর আইড় মাছ ভুনা, এই সব ধরনের মাছই আমি টুকটাক করে ভুনা করেছিলাম মেহমান থাকাকালীন, যেহেতু তারা অন্য কোনো খাবার পছন্দ করতো না বা ভালো লাগতো না, এর জন্য আর কি। তো এখানে আমি টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম। এখন কিন্তু বর্তমানে টমেটোর দাম খুবই কম, আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন করে রান্না করতে পারেন। তো আমি ফ্রোজেন করে রেখেছি রমজান মাসের জন্য। তো তখন আর তাজা টমেটো ছিল না, তাই ডিপেটা বের করেই তারপর সুন্দর করে রান্না করে নিচ্ছি সেই টমেটো দিয়েই। তো আপনারা চাইলে এভাবেই করতে পারেন। আর সাথে কিন্তু এখনকার কাঁচামরিচের দামটাও খুবই কম, আমি কাঁচামরিচ পেস্ট করে রেখেছি অনেকটা। এই যে দেখতে পাচ্ছেন, এখন মাত্র আমি দিলাম কাঁচামরিচ পেস্ট, সাথে আদা রসুন সবটাই দিয়েছি। তাহলে এখানে কাঁচামরিচ পেস্টটা দিলে কি হবে, কাঁচামরিচটা দিতে হবে না, বা শুকনো মরিচ গুঁড়াটা একটু কম দিলে ভালো লাগবে। আর কাঁচামরিচের ঝাল কিন্তু খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো কাঁচামরিচের দামটা এখন খুবই কম, চাইলে আপনারা এভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্লেন্ড করে নিতে পারেন, খুবই কাজে আসবে। আমি করে নিয়েছি অনেকটা, আমার এখন বর্তমানে কাজে আসছে বা রমজানে কাজে আসবে, এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারাও এইভাবে টমেটো তারপর কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু কাঁচামরিচের পেস্টটা দিয়েছি এর জন্য শুকনো মরিচের ঝালটা একটু কম দিয়েছি, আর বাকি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো সুন্দর করে ভাজা ভাজা করে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি আইড় মাছগুলো দিয়ে দিব। তো এভাবেই মাছ ভুনাটা করে নিয়েছি। আমার মাছ ভুনা বলেন বা অন্য কোনো রান্না বলেন, করতে খুবই ভালো লাগে বা সহজ মনে হয়, যেরকম রোস্ট, পোলাও, তারপর মাছ ভুনাটা, ডালটা খুবই সহজ লাগে। তো এখানে সুন্দর করে মশলাটা কষানো হয়েছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আরও অনেক পদ রান্না করেছিলাম, এখন বেশি একটা মনে নেই কী কী রান্না করেছিলাম, কিন্তু ডাল ছিল মাস্ট বি, এটা মনে আছে। তো এগুলার ভিডিও আর নিতে পারিনি, তো ভেবেছি যে মাছ ভুনাটার ভিডিওটাই রাখি, পরবর্তীতে মাছ ভুনার ভিডিওটাই শেয়ার করতে পারবো আপনাদের সাথে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আল্লাহ হাফেজ।